আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15ই অক্টোবর 2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে এই মামলায় টোটাল 45 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে। আর আমাদের মিস কেস মানে এই যে বিবিধ মামলাগুলো আমরা তদন্ত কার্যে সহায়তা করার জন্য পরিচালনা করি, সেগুলো আমরা এরকমভাবে সময় নিয়ে যাব, তাতে মামলার তদন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। আর আরও একটি মামলা ছিল যেটা 23 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, সেটিরও আজকে দিন ধার্য ছিল। তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমরা সময় চেয়েছি, সময় আবেদন মঞ্জুর হয়েছে। যেমন এর মধ্যে আশুলিয়ার মামলায় বিশেষ করে 4 জন আসামির বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও পরিচালিত হচ্ছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। চৌধুরী আব্দুল্লাহর মামলা আজকে হাজির হন। জি, উনি যেহেতু একটি মামলায় ওনার তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে, আমরা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করেছি, চার্জ ফ্রেম হয়েছে। অতএব ওনাকে এই মিস কেসে আনাটা আর প্রয়োজন মনে করছেন না ট্রাইব্যুনাল, এর জন্য আনেন। এটা কি রাজসাক্ষী হিসেবে প্রোটেকশনের জন্য, মানে বাড়তি নিরাপত্তার জন্য? এটি মূলত হলো এই মিস কেসে ওনার আর প্রয়োজন নাই, কারণ এই মিস কেস থেকে মূল মামলা শুরু হয়ে গেছে ওনার। আর সাথে সাথে এটাও বলা যায় যে উনি যেহেতু অ্যাপ্রুভার হয়েছেন, হতে সম্মতি দিয়েছেন, বাকিটা ওনার অ্যাপ্রুভার হবেন কি হবেন না এটা ওনার কোর্টে ওনার জবানবন্দি প্রদানের পরে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এই জন্য এটা শুধু হাসানুল হক ইনু না, এর আগেও ট্রাইব্যুনালে এটা অনেকবার হয়েছে। তদন্ত সংস্থা তদন্তকালে যে কারো ভয়েস টেস্ট করতে পারেন, কারণ ওনারা ভয়েস যেটি ওনারা তদন্তে পেয়ে থাকেন সেটা জেনুইন কিনা এটা টেস্ট করার জন্য তো এখন যিনি কাস্টডিতে আছেন তার অ্যাকচুয়াল ভয়েসটা লাগবে। সেটা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষেই তদন্তকারী কর্মকর্তা ওনার ভয়েস টেস্টটা জেলখানায় করেছেন। একরাম হত্যা মামলার ডেটটা হলো 23/9/2025 তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। জি, এই মামলায় হ্যাঁ, আব্দুর রহমান বদি সাহেবকে আজকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা। যদি এই একই অভিযোগে হয় তাহলে ট্রাইব্যুনাল চাইলে সেই বেনিফিট দিতে পারে।